ওয়েলকাম বন্ধুরা, এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেই আপডেট নিয়ে। তো গুরুত্বপূর্ণ আপডেটটি কী রয়েছে আজকের নিউজ পত্রিকায় কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। দেখো, স্কুল সার্ভিস কমিশন আজ থেকে শুরু শিক্ষক নিয়োগ পরীক্ষার অনলাইন আবেদন। অর্থাৎ আজ থেকে পরীক্ষার অনলাইন আবেদন কিন্তু শুরু হবে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর। নিজস্ব সংবাদদাতা, কলকাতা। আজ থেকে শুরু হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার অনলাইন আবেদন পর্ব। আজ সোমবার বিকেল 5টা থেকে আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হবে, চলবে 14 জুলাই পর্যন্ত। তবে আন্দোলনরত যোগ্য চাকরিহারা শিক্ষকরা ফর্ম পূরণ করবেন না বলে জানিয়েছেন। বিকাশ ভবনের কাছে আন্দোলনরত শিক্ষকদের মধ্যে রবিবার 4 জন অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করানো হয়। স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী আজ 16 জুন বিকেল 5টা থেকে অনলাইনে আবেদন জানানো যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 14 জুলাই বিকেল 5টা পর্যন্ত। সাধারণ আর ওবিসি শ্রেণীভুক্ত পরীক্ষার্থীদের আবেদন ফি 500 টাকা, আর তপশিলি জাতি উপজাতি বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য ফি 200 টাকা। যদিও আন্দোলনকারী শিক্ষকরা জানান তারা পরীক্ষার জন্য আবেদনপত্র পূরণ করবেন না। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল জানান, সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে আইনি লড়াইয়ের মাধ্যমে তাদের চাকরি ফেরাতে হবে সরকারকে। নতুন করে কোনো পরীক্ষায় বসবেন না। সেন্ট্রাল পার্কের সামনে অবস্থান মঞ্চে 10 জন শিক্ষক শিক্ষিকা বৃহস্পতিবার রাত থেকে অনশন শুরু করেছেন। রবিবার তাদের মধ্যে 4 জন অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করানো হয়। অন্যদিকে চাকরিহারা শিক্ষকদের আরেকটি সংগঠন আজ সোমবার বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন। উল্লেখ্য, গত 30 মে সুপ্রিম কোর্টের আদেশ মেনে নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। এবছর 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা হবে। ফল প্রকাশিত হবে অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহে। ইন্টারভিউয়ের সম্ভাব্য সময় নভেম্বর মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত। প্যানেল প্রকাশিত হবে 24 নভেম্বর। কাউন্সেলিং শুরু হবে 29 নভেম্বর থেকে। নবম, দশমে 23,212 এবং একাদশ, দ্বাদশে 12,514 শূন্য পদে শিক্ষক নিয়োগ হবে। 60 নম্বরের ওএমআর ভিত্তিক লিখিত পরীক্ষা নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার উপর সর্বোচ্চ 10 নম্বর থাকবে। শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে সর্বোচ্চ 10 নম্বর দেওয়া হবে। ইন্টারভিউয়ের জন্য 10 নম্বর এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর থাকবে। প্রথম কাউন্সেলিংয়ের তারিখ থেকে 1 বছর পর্যন্ত প্রতিটি প্যানেল ও ওয়েটিং লিস্ট বৈধ থাকবে। পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর শিটগুলি প্যানেলের মেয়াদ পার হয়ে যাওয়ার পর 2 বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে। ওএমআর শিটের স্ক্যান করা প্রতিলিপি প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর 10 বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে। তো এই ছিল আপডেটটি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের